আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে রান্না করবো লাউ শাক চিংড়ির তরকারি। প্রথমে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে। তারপর কতক্ষণ কষিয়ে নিলাম, এই তো একটু ঢাকা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই তো একটু পর আলু দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপরে আলুগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো সম্পূর্ণ লাগিয়ে নিলাম। এই মশলা প্রপারলি লাগানো হয়ে গেলে আলুর সাথে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। তারপর যখন আলু ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নেব। তারপর ঝোলের জন্য পানি দেব। এই তো পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে দেব। লাউ শাক রান্না করবেন, আমি যে বলতেছি এভাবেই দেখবেন, তাতে কতটা ভালো লাগবে খেতে। এই তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা গলদ চলে আসছে। এবার হচ্ছে শাকগুলো একে একে দিয়ে দিব। এই দেখেন আমিও দিয়ে দিচ্ছি। শাকগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকগুলো প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য। এই দেখেন আমার লাউ শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে আলু ও লাউ শাকগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু শাকগুলো মিক্স করে নেওয়ার পরে দেখেন এই কত সুন্দর লাগতেছে দেখতে। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই তো 5 মিনিট পর তারপর এই দেখেন এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এই লাউ শাকটা এইভাবে আমার মতো রান্না করে খেলে দেখবেন জিভে জল লেগে থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।